আপনি কি ভিডিও করতেছেন? কিছু বলেন। আপনি কোন? আমরা এখন নতুন কারাগার খুলনা এখানে ঘোরার জন্য আসছি, সাথে মুনির ভাই এবং আমি। আপনার ডান পাশে একটু দেখেন ভাই, এই যে এটা হচ্ছে স্কুল, তবে এখনো নামকরণ করা হয় নাই। আর সামনে যে ভবনটা দেখতে পাচ্ছেন, এটা সম্ভবত অফিসারদের জন্য, এটা সেন্ট্রি বক্স। এই যে অনেক গাছগাছালি লাগানো হয়েছে, তবে গাছ সেভাবে বড় হয় নাই। এটা হচ্ছে একটা গোসলের জন্য গোসলখানায় বলতে পারেন, বা পুকুর, তাই কি না? আসসালামু আলাইকুম বড় ভাই। সুইমিং পুলের পানি দেখাচ্ছে, পাশে তো অনেক গাছগাছালি লাগানো হয়েছে। আর এটা হচ্ছে বৃষ্টি বা আপনার র্যাঙ্কের জন্য আর কি, এই কোয়ার্টারটা। হ্যাঁ, এবার সামনের দিকে যাই। সামনের দিকে যেদিকে যাচ্ছি, হাতের বাম পাশে একটু দেখান। বাম পাশে যেটা আছে, এটা এটা মেডিকেল কি হাসপাতাল এরকম টাইপের হতে পারে, আমি নির্দিষ্ট না, স্টাফদের জন্য আর কি। তো এরপরে যে হাতের সামনে যেগুলো দেখতেছেন, এই যে বিল্ডিংগুলো, 5তলা বিল্ডিং, প্রতিটা বিল্ডিংয়ে 10টা করে রুম আছে। মোট এখানে বিল্ডিংয়ের সংখ্যা হচ্ছে 4টা 8টা না, 8টা বিল্ডিং, 8টা কোয়ার্টার। এটা হচ্ছে সব স্টাফদের জন্য। আচ্ছা, আপনাকে একটু এখানে তো পর্যাপ্ত জায়গা আছে। যে এখানে ক্যামেরা কি উঠাচ্ছেন? যে জায়গাটা একদমই নতুন। আর এই যে এটা হচ্ছে টাওয়ার, ওই পাশে আপনার আসামি থাকার জন্য বিল্ডিং আছে। বিল্ডিং অনেকগুলাই করছে এখানে। জায়গায় যে খেলাধুলার জায়গাও হতে পারে, এটা মানে জায়গার অভাব নাই, ঠিক আছে। এইখান দিয়ে কি আপনার গাছগাছালি লাগানোর উপযোগী হবে? দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের স্টাফ সদস্যর কোয়ার্টার। এটা বিশাল বড় এরিয়া। ওইটা হচ্ছে বাউন্ডারির ভিতরে, জেলখানা এরিয়ার ভিতরে। এটা হচ্ছে স্টাফ কোয়ার্টার। এটা হচ্ছে স্টাফ কোয়ার্টার। আমরা অলরেডি ভিতরের দিকেই আছি। বাইরের দিকটা বা মেন গেটের দিকটা আপনাদের দেখাবো পরবর্তীতে। আপনারা দেখতে থাকেন। এটা পানির হাউজের যত সম্ভব পাম্প তৈরি হয়েছে। এটা পথগুলো অনেক সুন্দর ঢালাই দিয়ে মজবুতভাবে, মানে প্রতিটা জিনিসই অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে সেন্ট্রি বক্স। এখানে অস্ত্র নিয়ে ডিউটি করবে, যাতে ভিতর থেকে কোনো কিছু সংঘটিত হলে সেটা তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে পারে, এই কারণে। এটা হচ্ছে সুইমিং পুল, স্টাফদের সদস্যদের গোসল করার জন্য। সাধারণত এখনও সুইমিং পুলের নিচেরটা অনেক সুন্দর করে ক্লিয়ার করা হয় নাই, তবে হবে ইনশাআল্লাহ, খুবই সুন্দর। এটা আপনার গেটের সামনে, প্রশাসনিক ভবনের সামনে। এখানে রোল কল নেওয়া এবং ব্যাডমিন্টন, ভলিবল এগুলো খেলার জন্য পারফেক্ট জায়গা। ওই সামনে ওইটা হচ্ছে ব্যারাক, যেখানে ফ্যামিলি ব্যতীত যারা থাকে তারা ওইটাই থাকবে। পাশে এটা হচ্ছে মসজিদ, সুন্দর পরিবেশ। সে মূল ফটকে আমরা পৌঁছাই গেছি। মূল ফটক দিয়ে আমরা যাচ্ছি ভিতরে, আপনারা দেখতে পাচ্ছেন। এপাশে মসজিদ। এটা প্রশাসনিক
ভবন। আর ওই পাশটাতে গিয়ে ওই স্টাফ সদস্য কোয়ার্টার, ব্যারাক, ওগুলো আপনাদের দেখায় আসছি। এবং এখন ভিতরে ঢুকবো, মূল কারাগারের ভিতরে, সেগুলো আপনারা দেখতে থাকেন। এটা মেন গেট, এটা মেন গেট দিয়ে কারাগারের ভিতরে প্রবেশ পথ। এটা যত সম্ভব কেস টেবিল। এটা খেলা, বন্দীদের জন্য খেলার মাঠ। এই পাশে বন্দীদের রাখার সেল। এখানে সকল ধরনের সেল আছে, কন্ডেম সেল আছে, সেল আছে, মহিলা কারাগার আছে। সব কিছুই আছে। এটা এক পাশে বাউন্ডারি, ভিতরে ওয়ালের যে বাউন্ডারি, দূরত্বর ভিতরে। যে এই পাশে বাউন্ডারি আছে, বাউন্ডারির ভিতরে আমাদের খাদেম ভাই, যিনার কারণে আজকে জেল কাটা শুরু করে দিয়েছে, এটা স্বেচ্ছায় খাটতেছে না। তোমরা এটা পাইবো না যে যখন জেল উদ্বোধন হবে তোমাকে রাখার কোনো লাইন নাই, বিলাই থাকতে পারবে কিন্তু কুকুর না। আসলে এটা হলো কেস টেবিল। হ্যাঁ, তার মানে বুঝতেই তো পারছেন যে কুকুর এখন পরিদর্শন করতে পারতেছে বা ভিতরে থাকতে পারতেছে বিনা অনুমতিতে, তার এরিয়া হিসাবে। দায়িত্বে আছে ওরা। কিন্তু হয়তোবা যখন চালু হয়ে যাবে তখন তাদের সম্ভব না। এখন ডগ স্কোয়াড হিসাবে তারা নিয়োজিত আছে। যদি চাই এখন প্রস্তাব করে যাওয়া যেতে পারে। এখন তো আপনারা আসেন এই প্রস্তাব, ওই কথা আবার উঠে গেল না। নামাজ পড়ে আবার আসবেন না, চলে যাবেন। তারা এখন আসলে কারাগারে ডগ স্কোয়াড হিসাবে নিয়োজিত আছে, পাহারাদের ডিউটিরত করতেছে। এই এরিয়াটা টোটালি তাদের দায়িত্বে আছে। আমি আপনারা যেটা বলছি, ভিতরটা এরকম পরিবেশ আছে যা ঢোকা যাবে। এটা হচ্ছে বাইরের, আমরা আবার বাইরে বের হয়ে আসলাম। কারাগারের একটা প্রতিষ্ঠান, এটা আত্মীয় স্বজন দেখলে। এটা সুন্দর সাজসজ্জা। যাক, আমরা আজকে সন্ধ্যা হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়লাম। আপনাদের যতটুকুই দেখাইলাম এটা পরিবেশগতভাবে। ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের আবার সব কিছু ঘুরিয়ে দেখানো যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।